হ্যালো ফ্রেন্ডস, ভিলেজ কবুতর প্রেমী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, চলে এসেছি এখন আমি পায়রা লফটে। তো দুজোড়া পায়রা ডিম দিয়েছিল, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আর এক জোড়া পায়রা ছিল, তো সেই পায়রাটা ডিম সম্ভবত দেওয়ার সময় হয়ে গেছে। তো আমরা চেক করব আর ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছে কিনা সেটাও দেখব। তো চলুন গাইস, ভিতরে যাই। আর আবার অল্প কিছু পায়রা আছে, সেই পায়রাগুলো দিয়ে আবার নতুনভাবে স্টার্ট করেছি। তো আপনারা সাথে থাকবেন এবং ভিডিও দেখতে থাকবেন। তো লেটস গো। তো ফ্রেন্ডস, চলে এলাম পায়রা লফটে। তো দেখতে পাচ্ছেন অল্প কয়েকটা পায়রা, সেই পায়রাগুলো কিন্তু বসে আছে। আর এই খোপে ডিম দেওয়া আছে, কিন্তু পায়রাটা বাইরে কেন বুঝলাম না। তো পায়রা এই দুটো ডিমই রয়েছে, তো ডিমগুলো আমি চেক করতে হবে আমাকে। তো ফ্রেন্ডস, ডিমগুলো সব ঠিক আছে, বাচ্চা ব্লাড জমে গেছে, এগুলোতে বাচ্চা অলরেডি জমে গেছে। তো কিছুদিনের মধ্যেই কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটবে, চেক করলাম আমি। আর এইখানে যে লক্কা এবং চীনা ডিম দিয়েছে সেটাও দেখব, বাচ্চাগুলো কেমন ফুটে সেটাও দেখব। তো চলো, তো এখানে দুটো ডিমও আছে, তো ডিমগুলো একবার আমি চেক করে নিই। তো গাইস, এই ডিমগুলো থেকেও বাচ্চা জমে গেছে, কোনো চাপ নেই। তো বাচ্চা এগুলো থেকে ফুটবে। আর ফাইনালি গাইস, এই যে আমাদের একটা এখানে গিরিবাজ রয়েছে, আর ওইটা যে মেলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, ওই দেখেন আস্তে আস্তে। তো এদেরকে জোড়া দেওয়া হয়েছে, তো এদেরও ডিম মার্শাল্লাহ পাড়ার সময় গেছে। তো এইখানে বাসা বাঁধছিল, ও মার্শাল্লাহ। তো একটা ডিম কিন্তু পেড়েছে, কিন্তু ডিমটা খুব ছোট সাইজ, একদম ছোট সাইজের ডিম। তো প্রথমবার ডিম পেড়েছে, দেখে বুঝতে পারছেন আপনারা, ডিমের সাইজটা কিন্তু একদম ছোট। আর ডিমটা পেড়েছে কিন্তু একটু খুব নিরিবিলি জায়গায়, আলাদা জায়গাতে পেড়েছে। এত এত খালি টব থাকা সত্ত্বেও কিন্তু এই টবগুলোতে ডিম পাড়ে নাই, ডিমটা পেড়েছে নিচে। তো কোনো সমস্যা নাই, ডিমটা এখান থেকেই বাচ্চা ফুটে, অসুবিধা নেই। তো গাইস, আজকের ভিডিওটা খুবই